মঞ্চে আপনারা উপভোগ করবেন নাটক ভুলের প্রায়শ্চিত্ত। হ্যাঁ শুনুমন্ডলী, দেখতে তো অনেক বেলাই তো হয়ে গেল, এবারে আমরা কিন্তু একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে। মঞ্চে আসছে পলায়ন ঘোষ। তো আমাকে মঞ্চের সামনে দেখে যে মঞ্চের সামনে ও সকিনা গেছ সকিনা ভুলা আমারে, ও সকিনা গেছ সকিনা ভুলা আমারে। আমি ওহন রিস্কা চালাই, আমি ওহন রিস্কা চালাই ঢাকা শহরে, ও আমি ওহন রিস্কা চালাই রঙিন শহরে। ও সকিনা গেছ সকিনা ভুলা আমারে, ও সকিনা গেছ সকিনা ভুলা আমারে। এবার বানে সোনা ফলা মা ফুলে ছাড়খার, গাছ গ্রামে শেষে নামে আকাল হাহাকার। এবার সোনা ফলা মা ফুলে ছাড়খার, গাছ গ্রামে শেষে নামে আকাল হাহাকার। আমরা মোডি কি আসে যাই মহাজনে পাওনা টাকা, আমরা মোডি কি আসে যাই মহাজনে পাওনা টাকা। এবার ফসল তুইলা দিলাম আমরা তাদের খামারে। ও সকিনা গেছ সকিনা ভুলা আমারে, ও সকিনা গেছ সকিনা ভুলা আমারে। আমি ওহন শহরে, ও সকিনা গেছ সকিনা ভুলা আমারে, ও সকিনা গেছ সকিনা ভুলা আমারে। কলার পাশে কলা গাছের ছায়া সারি সারি, তালতলা দু চইলা এলাম আমি অনাহারি। গলার পাশে কলা গাছের ছায়া সারি সারি, তালতলা দু চইলা এলাম আমি অনাহারি। হাজারে বেটাই গরিবি ঠকাই তাকাই রাঙা চোখে, হৃদয় কথা কয় না কেউ আমরা ছোট লোকে। হাজারে বেটাই গরিবি ঠকাই তাকাই রাঙা চোখে, হৃদয় কথা কয় না কেউ আমরা ছোট লোকে। লক্ষ মশার উৎপাতে রাত কাটে না ফুটপাতে, লক্ষ মশার উৎপাতে রাত কাটে না ফুটপাতে। রায় মনে আগ বদলালুম ওইরা দামু তোর ঘরে। ও সকিনা গেছ সকিনা ভুলা আমারে, ও সকিনা গেছ সকিনা ভুলা আমারে। আমি ভুলা আমারে, ও সকিনা গেছ সকিনা ভুলা আমারে। ধন্যবাদ, ধন্যবাদ অত্র এলাকার সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের। আজকের বারে আমরা যুগান্ত শিল্পী গোষ্ঠী এখানে ইতি টানছি এবং এরপরে আমন্ত্রণ জানাচ্ছি মাসুদ রানা পরিচালিত নাট্যানুষ্ঠান। আরে রনি ভাই বন্ধ করে না তো, এই শালার পোলা আবার খালি ফোন দেয়, রান্দিগাল মাঝে মাঝে কাটিয়া যায়। আসসালামু আলাইকুম। হ্যাঁ এখনই শুরু হচ্ছে আমাদের নৃত্য অনুষ্ঠান। নৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করে তারা প্রস্তুত নিয়ে নাও। ভালো ভালো, আরেকটু বোকাল দেন। এইটুকু জাতি আসতে আধা ঘন্টা লাগে, 5-10 মিনিট টাইম লাগবে না। রফিক ভাই
মঞ্চে মঞ্চে কয়জনকে পাঠিয়ে দাও মঞ্চে মঞ্চের ভিতরে কয়জনকে পাঠিয়ে দাও মঞ্চের টেবিলটা সরিয়ে নিয়ে দাও রফিক ভাই ভিতরে নিয়ে যাই ঋতু তুমি যেখানে থাকো না কেন মঞ্চের পিছে চলে আসো ঋতু তুমি যেখানে থাকো না কেন মঞ্চের পিছে চলে আসো হ্যালো রনি ভাই সেলিমে গেলা ফোন দিলা থামাও স্যার বোধহয় খালি ফোন আছে তাই খালি থাকবো না তো এর দোস্ত মেমোরি নিয়ে আসতেছে ঠিক মতন কাজ করবো এই মেমোরি রাস্তার মধ্যে বালাম পুরাইছে এখন আপনাদের সম্মুখে নৃত্য পরিবেশন করবে সূর্য উদয় ডান্স ক্লাবের সদস্যরা এখন আপনাদের সম্মুখে নৃত্য পরিবেশন করবে গেলেই তো জায়গা ফাঁকা আছে পিছনে জায়গা ফাঁকা আছে গানগুলো ভিডিও করতে গানগুলো নিবে ঠিক আছে তোমার কাছে ওমর তোর সব গানগুলো আমাকে দেওয়া যায় যার সময় তোর যে গান ভিডিও করছো যেটা যার সময় দেওয়া যায় আমার মনে চা যায় বন্ধ হয়ে গেছে আচ্ছা মেমোরি খুলে আমি কপি করে নেবো নি খাবার পর আরে কিছু কিছু আর ছিল নি কেন হ্যাঁ দন্ড সময় নাই DJ Rhythm.
ধন্যবাদ। সুপ্রিয় দর্শক বিন্দু, এবার আপনাদের মাঝে পরিবেশিত হবে ব্যান্ড সঙ্গীত। ব্যান্ড সঙ্গীতের পরে আবার নৃত্য, নৃত্যের পরে নাটক। এখন শুরু হবে ব্যান্ড সঙ্গীত। ব্যান্ড সঙ্গীতের পরেই শুরু হবে নৃত্য। ব্যান্ড সঙ্গীত শিল্পীবৃন্দ আমাদের মাঝে উপস্থিত, আপনারা একটা করতালি দেন আপনাদের মধ্যে। রিঙ্কু 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 রাইসুল ইসলাম রিঙ্কু ভাই, এদের কি চিনতে পারতেছো? এরা কারা? রাইসুল ইসলাম রিঙ্কু, রাইসুল ইসলাম রিঙ্কু, তুমি দোকানে থাকো না কেন? রাইসুল ইসলাম রিঙ্কু, রিঙ্কু রিঙ্কু এবার ব্যান্ড সঙ্গীত শিল্পীদের পরিচয় পর্ব। পরিচয় পর্বের গান, গানের পরে নৃত্য, নৃত্যের পরে নাটক, আবার নৃত্য, নাটকের পরে আবার নৃত্য হবে। এবার পরিচয়। ভাইয়া, আপনার কোথা থেকে এসেছেন? My name is Eram Beram, come from Lesson Baniagati Academy. ধন্যবাদ ভাইয়া। আপনার কোথা থেকে এসেছেন? My name is Pang Canada. ধন্যবাদ। আপনি কি শিল্পী? হ্যাঁ, yes. আপনার এটা কি? এটা আমার হচ্ছে কিবোর্ড। চায়না থেকে। এটার সাউন্ড কেমন হয়? এটার সাথে একবারে 100 আপনার দেশ? আমার
হ্যালো আমার দেশ হচ্ছে কানাডা এই জংলা ভুই আই এম কম হু ও আপনার এটা কি পুলিশম্যান ব্যান্ড ব্যান্ড মানে বুঝলাম না তো আমি। কনসার্ট আপনি কোথা থেকে এসেছেন? ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে। আপনি কি হিন্দি ভাষা বলতে পারেন? পুলিশম্যান ইজ নট উই হ্যাজ এ ড্যান্স ধন্যবাদ। আপনার এটা কি হাতে নিয়ে ঘুরছেন? হারমোনিয়ামটা কি করা হয়? এরকম করে। আপনি কোথা থেকে এসেছেন? আমি জংলা ভুই জংলা বই। আচ্ছা, আপনাদের দেখে তো আমার ভয় করছে। এরপরে এখানে আছে আজিম আছে শাহিন আছে হাসমতের বাইনে শাকিল সরি কারণ আমাদের আমরা যে যন্ত্রপাতি কচু খাইছে, কচু। যখন তখন উড়ে চলে যাবে। আর আমরা ধন্যবাদ। শাহিদুল। আপনাদের উপর অনুরোধ থাকবে আমার মঞ্চটা যেন ঠিক থাকে। এবার চিনছাও ধন্যবাদ। যান যান। ভাঙ্গা থালা পথে ঘাটে ভিক্ষা করি 2 টাকা দেন না খালা। আমরা বেকার পোলা আপনি ভাঙ্গা থালা পথে ঘাটে ভিক্ষা করি 2 টাকা দেন না খালা। আয়ে দিয়ে পাশ করিয়া চাকরির আশায় ঘুরা ফিরা পায়ের জুতা খটরিয়া চাকরি মিলে নাই। শোনো ভাই আমরা করি না চিন্তাই আমরা ভালো ফ্যামিলির পোলা ভিক্ষা কইরা খাই। শোনো ভাই আমরা করি না চিন্তাই আমরা ভালো ফ্যামিলির পোলা ভিক্ষা কইরা খাই। চাকরির ইন্টারভিউ দিলে ভাইবাতে বাইকা বলে খুচরা সার্টিফিকেট সবই নাকি যাবে চলে। চাকরির ইন্টারভিউ দিলে বাইকা বলে খুচরা সার্টিফিকেট সবই নাকি যাবে চলে। আর কে যাব মেমোরি আনছি ভিডিও আছে কপালে কি চাকরি বাকরি নাই। শোনো ভাই আমরা করি না চিন্তাই আমরা ভালো ফ্যামিলির পোলা ভিক্ষা কইরা খাই। শোনো ভাই আমরা করি না চিন্তাই আমরা ভালো ফ্যামিলির পোলা ভিক্ষা কইরা খাই। হাই জেসি, কেমন আছো? দেখুন আজ থেকে আপনি আমার সাথে কথা বলবেন না, কারণ আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। আজ আমরা বেকার বলে বুক ভাষায় চোখের জলে যে ছিল মনের মানুষ সেও যায় দূরে চলে। আজ আমরা বেকার বলে বুক ভাষায় চোখের জলে যে ছিল মনের মানুষ সেও যায় দূরে চলে। আমাদের হান্নান মিয়া বসে ঘরে ধরি দিয়া ভালোবাসার কুসুম তারা দেখতে আসে নাই। শোনো ভাই আমরা করি না চিন্তাই আমরা ভালো ফ্যামিলির পোলা ভিক্ষা কইরা খাই। শোনো ভাই আমরা করি না চিন্তাই আমরা ভালো ফ্যামিলির পোলা ভিক্ষা কইরা খাই। আমরা বেকার পোলা আপনি ভাঙ্গা থালা পথে ঘাটে ভিক্ষা করি 2 টাকা দেন না খালা। আমরা বেকার পোলা আপনি ভাঙ্গা থালা পথে ঘাটে ভিক্ষা করি 2 টাকা দেন না খালা। আয়ে দিয়ে পাশ করিয়া চাকরির আশায় ঘুরা ফিরা পায়ের জুতা খটরিয়া চাকরি মিলে নাই। শোনো ভাই আমরা করি না চিন্তাই আমরা ভালো ফ্যামিলির পোলা ভিক্ষা কইরা খাই। শোনো ভাই আমরা করি না চিন্তাই আমরা ভালো ফ্যামিলির পোলা ভিক্ষা কইরা খাই।
দান করলেন সেটাই ফেঁকে দেবো। আপনারা দিয়ে যা পারেন, যে যা পারেন আপনারা দিয়ে যান। আমরা বেকার পোলা হপিয়া ভাঙ্গা থালা পথে ঘাটে ভিক্ষা করি 2 টাকা দেন না খালা। আমরা বেকার পোলা হপিয়া ভাঙ্গা থালা পথে ঘাটে ভিক্ষা করি 2 টাকা দেন না খালা। আরে বিয়ে পাস করি বদির এলে নাকি রে ভিক্ষা করে শোনো ভাই শোনো ভাই আমরা করি না চিন্তাই, আমরা ভদ্র ফ্যামিলির পোলা ভিক্ষা কইরা খাই। শোনো ভাই শোনো ভাই ওকে রানী ভাই ওকে আমরা ভদ্র ফ্যামিলির পোলা ভিক্ষা কইরা খাই। সবগুলো সার্টিফিকেট তো ফার্স্ট ক্লাস, তারপরও চাকরি কইলে 2 লাখ টাকা ঘুষ তো লাগবেই। চাকরির ইন্টারভিউ দিলে ভাই রাতে ভাইকা বলে ঘুষতারা সার্টিফিকেট সবই নাকি যাবে জলে। চাকরির ইন্টারভিউ দিলে ভাই রাতে ভাইকা বলে ঘুষতারা সার্টিফিকেট সবই নাকি যাবে জলে। এই যদি হয় আর কি নেতা গরিবের কপালের চাকরি বাকরি নাই। শোনো ভাই শোনো ভাই আমরা করি না চিন্তাই, আমরা ভালো ফ্যামিলির পোলা ভিক্ষা কইরা খাই। শোনো ভাই শোনো ভাই আমরা করি না চিন্তাই, আমরা ভালো ফ্যামিলির পোলা ভিক্ষা কইরা খাই। হাই জেসি, কেমন আছো? দেখুন, আজ থেকে আপনি আমার সাথে কথা বলবেন না, কারণ আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। আজ আমরা বেকার বলে বুক ভাষায় চোখের জলে দেখিল মনের মানুষ সেও যায় দূরে চলে। আজ আমরা বেকার বলে বুক ভাষায় চোখের জলে দেখিল মনের মানুষ সেও যায় দূরে চলে। আমাদের হান্নান মিয়া মুছে গেলে দড়ি দিয়া ভালোবাসার কুসুম তারা দেখতে আসে নাই। শোনো ভাই শোনো ভাই আমরা করি না চিন্তাই, আমরা ভদ্র ফ্যামিলির পোলা ভিক্ষা কইরা খাই। শোনো ভাই শোনো ভাই আমরা করি না চিন্তাই, আমরা ভদ্র ফ্যামিলির পোলা ভিক্ষা কইরা খাই। আমরা বেকার পোলা হপিয়া ভাঙ্গা থালা পথে ঘাটে ভিক্ষা করি 2 টাকা দেন না খালা। আমরা বেকার পোলা হপিয়া ভাঙ্গা থালা পথে ঘাটে ভিক্ষা করি 2 টাকা দেন না খালা। আয়ে বিয়ে পাস করিয়া চাকরির আশায় ঘুরা ফিরা। এই ছেলেরা বেকার লেখাপড়া করে কিন্তু চুরি চামারি করে না, চিন্তাই করে না, ওরা ভিক্ষা করে লেখাপড়া করে। তবে আপনারা যদি এখনো কারো, আমরা জানি অনেকেরই সমর্থন আছে, এই বেকার ছেলেটির টাকা যদি পারেন কিছু দিয়ে দেন। আমাদের জামাই পিঞ্চ এই ভিক্ষুকদের 100 টাকা দিয়েছে। ওই গান হ্যাঁ ব্লুটুথ করবে। রাইজুল রনি ভাই 500, রনি ভাই 500। রাইজুল কিরো মানে হ্যাঁ হ্যাঁ আমার হাতে গাড়ি হ্যালো ওকে রনি ভাই হ্যালো ভাই ভাই এ মাসুম কাহা সম্মানিত দর্শকবৃন্দ, শুধু দর্শকবৃন্দ, এখন আপনাদের সম্মুখে নৃত্য পরিবেশন করবে স্বাধীন রাজ এবং তার
গ্রুপের অন্যান্য সদস্য? ও দুঃখিত, স্বাধীন একাই নৃত্য পরিবেশন করবে। এখন আপনাদের সম্মুখে নৃত্য পরিবেশন করবে মোহাম্মদ স্বাধীন রাজ। মোহাম্মদ স্বাধীন রাজ। সম্মানিত সুধী, এই যে এর আগে যে একটা ডান্স ছিল, মানে ফকিরদের যে একটা নৃত্য অনুষ্ঠান হলো, তাতে আব্দুল মোন্না প্রামাণিক ওদেরকে 100 টাকা দিচ্ছে, আবু তাহের 100 টাকা। তবে একটা কথা আছে যে ভিক্ষাবৃত্তি বেশ্যাবৃত্তির চেয়েও খারাপ, ভিক্ষাবৃত্তি বেশ্যাবৃত্তির চেয়েও খারাপ। তো বিষয়টা হলো যে আমাদের ছেলেরা চুরি চামারি করে না, ভিক্ষাবৃত্তি করে লেখাপড়া করে। তবে আপনাদের অনেকের সমর্থন আছে, যদি পারেন ওদেরকে দিয়ে দিন। রনি বিদেশ থাকে যে রনি কুয়েত থাকে, ওদেরকে 500 টাকা দিয়েছে। সম্মানিত সুধী, এখন আপনাদের সম্মুখে নৃত্য পরিবেশন করবে জামতল থেকে আগত মোহাম্মদ অন্তর। মোহাম্মদ অন্তর। হ্যালো 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 হ্যালো। কি করবো বাইরে যাও
অন্তরের ড্যাম অন্তর ফাটা ফেলবে একেবারে। হয়েছে নাকি হয়েছে নাকি? এরপরে শুরু হবে নাটক ভুলের প্রায়শ্চিত্ত। এরপরেই শুরু হবে নাটক ভুলের প্রায়শ্চিত্ত, পরিচালনা মোহাম্মদ মাসুদ রানা। এই তোমার সাথে ছেলে আসতে ছেলে গো সামনে রয়েছে পায় না আমার মোবাইলে পায় না। কুয়াশা ছেলে কই? ওর নাম কি? ওর নাম কি? ওর নাম কি? এই আলহাজ, আলহাজ কে? আলহাজ কোথায়? এই অন্তরের সাথে আসছে আলহাজ, সে ছেলেটা কোথায়? এই আলহাজ কোথায়? এই তুমি ওখানে মোবাইলে যা গানটা ঠিক করে দাও। আরে কাজ ঠিক মতন হয়েছে দোস্ত, কোনো সমস্যা নাই। এই দোস্ত দেখো ঠিক আছে, কাজ ঠিক মতন হইতেছে। হবে না হবে না হলো না, তোমার গান হলো না। এফআইআর গেট থেকে লোক সরো, এই এফআইআর গেট থেকে লোক সরো, এফআইআর গেট থেকে সব লোক সরে যাও, এই এফআইআর গেট থেকে লোক সরে যাও। আর গান হলো না। শুধু দর্শক মন্ডলী, এই ড্যান্স পরে আমাদের নাটক শুরু হবে। নাটক হওয়ার কিছুক্ষণ পরেই আমাদের যে মহিলা নৃত্যশিল্পী আছে সেটা দিয়ে আমরা শুরু করব। আপনারা অপেক্ষায় থাকবেন, আপনাদের জন্য আছে মহিলা নৃত্যশিল্পী। তবে তবে একটা কথা, নাটক এটা সামাজিক অশ্রু সদন নাটক, প্রায়শ্চিত্ত। আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন, সবাই মনোযোগ সহকারে দেখবেন। গ্রামের অত্যাচারের বিরুদ্ধে এই নাটক। মৃত্যু দেবে আমার ভাই রাব্বি। আপনারা মনোযোগ সহকারে দেখবেন রাব্বির নৃত্য। কথা কথা ওকে
দর্শক মন্ডলী, তোমরা সবাই গেট পরিষ্কার করো, আমাদের নাটক এখনই শুরু হবে। আগে প্লেয়ারদের পরিচয় পর্ব। মাসুদ মাস্টার পরিচালিত একখানি সামাজিক ভুলের প্রায়চিত্ত, ভুলের প্রায়চিত্ত। মঞ্চে আসবেন মঈনুদ্দিন পাটোয়ারি, জনপ্রিয় সমাজসেবক। ধন্যবাদ মঈনুদ্দিন পাটোয়ারিকে। এবারে মঞ্চে আছেন শিক্ষিত ওনার ছেলে, বড় ছেলে সজল। সজল, ধন্যবাদ সজলকে। এবারে আছেন ওই শিক্ষিত ছোট ছেলে জুলহাস। জুলহাস, ধন্যবাদ, ধন্যবাদ জুলহাস। এবারে আছেন মঞ্চে সমাজের অত্যাচারী ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি, বদমাইশ ইদিল খাঁ। ধন্যবাদ ইদিল খাঁকে। এবারে আছেন ওই ইদিল খাঁর ছেলে, চরিত্রহীন ছেলে মোহাম্মদ কায়েস। কায়েস, ধন্যবাদ কায়েসকে। এবারে আছেন আজকের নাটকের মধ্যমণি নায়ক গোলাম কিবরিয়া। গোলাম কিবরিয়া, ধন্যবাদ, ধন্যবাদ গোলাম কিবরিয়াকে। এবারে মঞ্চে আছেন শিক্ষিত ছেলে, বেকার ছেলে মিঠুন। মিঠুন, ধন্যবাদ মিঠুনকে। ভূমিহীন চাষি, ভূমিহীন চাষি বাদল। ধন্যবাদ, ধন্যবাদ ভূমিহীন চাষিকে। এবারে চাষির ছেলে ম্যাজিস্ট্রেট। এবার আছেন ম্যাজিস্ট্রেট নাজিম। ধন্যবাদ, ধন্যবাদ ম্যাজিস্ট্রেট সাহেবকে। এবারে মঞ্চে আছেন পুলিশ ইন্সপেক্টর হানিফ।
ধন্যবাদ ধন্যবাদ। আমরা জানি আজকালকার পুলিশ ঘুষখোর, ঘুষ খায় তাদের কাজ, কিন্তু এই পুলিশ কিন্তু ঘুষ খায় না। এবার আছে ইদিল খার দালাল, সমাজের ভণ্ড, মোড়ল মোড়ল। ধন্যবাদ মোড়লকে। এবারে মঞ্চে আছেন ডাকাত, খুন করাই তার কাজ, খুনি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সম্মানিত সুধী, এক্ষুনি শুরু হবে নাটক ভুলের প্রায়শ্চিত্ত। নাটক ভুলের প্রায়শ্চিত্ত পরিচালনা করেছেন মোহাম্মদ মাসুদ রানা। মোহাম্মদ মাসুদ রানা। সম্মানিত দর্শক, আপনাদের বেতার প্রতি একটি কথা বলতে চাই, আমাদের এই ছেলেগুলো একেবারেই আনারি, নতুন। এদের ভুল ত্রুটি, স্টেজে দাঁড়ানো, ক্যাচিং ধরা, সব কিছুতে ভুল হওয়াই স্বাভাবিক। তবে আপনারা যদি সেই ভুলগুলো না ধরে ওদেরকে যদি একটু এনকারেজ, একটু উৎসাহিত করতেন, তাহলে হয়তো পরবর্তী সময়ে ওরা আরো একটা ভালো নাটক উপহার দিবে। তবে আপনারা সুন্দর সুশৃঙ্খল পরিবেশে নাটক উপভোগ করবেন, এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের মাঝ থেকে বিদায় গ্রহণ করছি। আসসালামু আলাইকুম। আপনারা সামনে একটু বসেন, পিছনের লোকজন তো দেখতে পাইতেছে না। একটু কাইন্ডলি যদি একটু বসতেন তাহলে মনে হয় ভালো হতো। আপনারা কাইন্ডলি একটু বসেন, পিছনের ভাইরা দেখতে পাইতেছে না। আপনারা একটু বসেন, বসলে অনেকটা ভালো হবে। আপনারা ভালোভাবে, পিছনের ভালোভাবে দেখতে পাবে। তো দয়া করে আপনারা একটু বসেন, আপনারা একটু বসেন। তখন রাত্রিতে অনেক হয় নাই, রাত্রি বেশি হয় নাই, নাটক হবে বড় জোরে 1 ঘন্টা। আপনারা নাটক দেখে তারপরে এরপরে অনুষ্ঠান আছে, সেগুলো দেখে চলে যেতে পারবেন। আপনি একটু বসেন, কাইন্ডলি একটু বসেন। আপনারা একটু বসেন, বসেন, একটু বসেন, একটু বসলে ভালো হবে। আপনারা একটু বসেন, সামনে থেকে একটু বসেন, একটু বসেন ভাই, আপনারা একটু বসেন, একটু একটু বসেন, কষ্ট করে হলেও একটু বসেন। ভাই বসেন, বসেন, একটু কাইন্ডলি বসেন ভাই, বসেন। লাইট ধরো না, লাইট ধরো না, চোখে লাগে ভাই। একটু বসতেন ভালো হতো, তাহলে ওই যে পিছনে যে ওনারা আছে ওনারা দেখতে পেতেন। বসেন একটু। শুধু দর্শক মন্ডলী, আপনারা আনন্দ উপভোগ করার জন্য আমাদের এখানে আসছেন নাকি? আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা যা যা করা দরকার করবো। তবে আপনারা চুপ করে বসে পারেন। আপনারা যদি কথা বলেন আমাদের নাটক খুব সুন্দর হবে না। আপনাদের অনুরোধ করে বলছি, আপনারা বসে পড়ে অন্যজনকে দেখার জন্য সুযোগ করে দিন। তবে যখন নাটক শুরু করা হয় আপনারা মনোযোগ সহকারে ধৈর্য ধরে নাটকটা শুনবেন। ধন্যবাদ সবাইকে। কথা বলেন না, কথা বললে আপনারা কিন্তু প্লেয়ারদের কথা শুনতে পাবেন না। কারণ আমাদের এখানে ক্যাচার নাই যে ক্যাচার দিয়ে আপনাদেরকে মানে শোনানো হবে। ক্যাচার যেহেতু নাই, সেহেতু মানে শিল্পীদের কথা অত দূর পৌঁছাবে না যদি গ্যাঞ্জাম করেন। ক্যাচার থাকলে ভালো হতো, ক্যাচার নিয়ে যেতে আপনারা শুনতে পেতেন। যেহেতু ক্যাচার নাই, আপনারা একটু মানে চুপচাপ থাকবেন। আপনাদের এখানে একটু বসা যায় না ভাই? আপনাদের এখানে একটু বসা যায় না? ওই যে ওখান থেকে ওনারা বসছে, আপনারা একটু বসেন, আপনারা একটু বসেন। এখানে একটু বসা যায় না? বসা যায় না, এখানে একটু বসা যায় না? বসলে কি সমস্যা হয়? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মানে এখানে চেয়ার আছে তো? হ্যাঁ, ধন্যবাদ। এখনই মঞ্চে আছে নাটক ভুলের প্রায়শ্চিত্ত। আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন, কথা বলবেন না। অপের গেট পরিষ্কার করুন। গেটের সামনে বা গেটের পাশে যে যেখানে আছেন আপনারা সাইড নিন। আমাদের নাটক এখনই শুরু হবে। ভুলের প্রায়শ্চিত্ত।
তারপরেই শুরু হবে আপনাদের মন মাতানো সে নাচ। হাই হাই রে শিল্পী, নৃত্য শিল্পী যে ডান্স আপনারা হয়তো কোনদিন দেখেছেন কিনা আমার জানা নাই, তবে আজকে দেখবেন। বাঁচার মতো বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই, ভাত চাই অন্ন চাই, সমাজ মুক্ত সমাজ চাই, তা হবে না কেউ হবে না, তা হবে না তা হবে না। সমস্যা শত সমস্যার দেশ এই বাংলাদেশ, সন্ত্রাস আর খাদ্য সমস্যা বড় সমস্যা। ওই এনামুল খাদ্য সমস্যা পরিপূর্ণ, কিন্তু এসব সান্ত্বনা দিল নিজেদের ভবিষ্যৎ লাভের জন্য যে সন্ত্রাস সৃষ্টি করছে তা আমাদের নির্মূল করতে হবে। একজনের কাছে দাও, নির্মূল না করলে এর সমাধান। ওই এনামুল কা এলা তোর চার্জার দিস, এলা নিয়ে যাচ্ছি কাউকে নিয়ে এসে তোর চার্জার তো বাবু সকাল হাতে দাও। কত টাকার প্রয়োজন? আমি তোকে সব টাকা দেবো, তবু তোকে পরীক্ষাতে পাস করতে হবে। তোর স্বর্গগত মায়ের কথা আমাকে রক্ষা করতেই হবে বাবা। তুই আগামী কালে চলে যা বাবা, মন দিয়ে লেখাপড়া কর, পরীক্ষা দি, দোয়া করো বাবা, আমি যেন তোমার মুখ উজ্জ্বল করতে পারি। বাবা আমার ভুলের জন্য আজ আমাকে এত কষ্ট করতে হয়। তখন যদি সিনার কথা মতো জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতাম তাহলে এতগুলো ছেলে মেয়ে হতো না। আজ আমার এত কষ্ট করতে হতো না। সিনার মৃত্যুর পর থেকে এত কষ্ট করে আমার ছেলে মেয়েদের মানুষ করতে হচ্ছে। খোদা গো, আমার এত কষ্ট হোক না কেন খোদা, আমার ছেলে মেয়েদের মানুষ সুখে করে দিল খোদা। বাবা তোকে তো খুব খুশি খুশি মনে হচ্ছে। বাবা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি। আরে এ তো আমার আনন্দের সংবাদ। আরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কদিনের ভর্তির সুযোগ পায়? আমি ভর্তির সুযোগ পেয়েছি, আগামী মাসের 12 তারিখের মধ্যে ভর্তি হতে হবে। তুই বলবি তার আগেই ভর্তি হবি? ভর্তি হবো, কিন্তু আবার কি? আমার নতুন শার্ট প্যান্ট তৈরি করতে হবে। আর নতুন প্যান্ট শার্ট তৈরি করবে আমার যত কষ্ট হোক না কেন, রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাকে আমি এই বাঙালির ভেসে পাঠাবো। বাবা তোদের মানুষ করতে আজ আমার এত কষ্ট করতে হতো না বাবা। যদি তোদের মাছ ভিজে থাকতো আর কৃষি পণ্যের জিনিসগুলো যদি ভালো মূল্যে বিক্রি করতে পারতাম, আমরা যা ক্ষয় করি, আমরা যা বিক্রি করি পানির মূল্য, যা ক্রয় করি তা অগ্নি মূল্য। সার আর কীটনাশক ছাড়া বর্তমানে ভালো ফসল জন্মে না, কিন্তু সেই সার করা আমার সাধ্যেরও বাইরে। বাবা বাবা তোমার চোখে জল নয় বাবা, এ হচ্ছে আমাদের ভাগ্য। এদেশের কৃষকের ভাগ্য ডুবে গেছে অসাধু ব্যবসায়ী আর মাগলার জন্য। কৃষকরা দিন দিন নিঃস্ব হয়ে যাচ্ছে। কৃষক আর কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না। বাবা তুমি কৃষককে নিয়ে এত চিন্তা করো? চিন্তা করতে হয় রে বাবা। আমার যা জমি জমা আছে কষ্ট করে হলেও কোনো মতো দিন পার করতে পারি, কিন্তু যাদের সামান্য জমি জমা আছে তাদের দিন কিভাবে যায় কেউ তা জানতেও চায় না। ঠিক আছে আমি নিজেই খেয়ে নেবো। আরে শোন শোন, যখন নতুন প্যান্ট শার্টের কাপড় কিনতে যাবে তখন মিনার জন্য একটা সালোয়ার কামিজের কাপড় নিয়ে আসবে। আজ কদিন হলো সালোয়ার কামিজের জন্য স্কুলে যায় না। মিনার সালোয়ার কামিজের কাপড় আমি এনেছি বাবা। এতগুলো মানুষ করতে
আজ আমার কষ্টের সীমা নেই। শিরিনা, তুমি আমার স্বর্গ থেকে আশীর্বাদ করো, আমি যেন তোমার ছেলে মেয়েদেরকে মানুষের রূপে গড়ে তুলতে পারি। এই হত্যার বিচার চাই, ইদিল খানের ফাঁসি চাই। ইদিল খান ফাঁসি চাই সমাজের লোক। উই পোকার পাখা মারলে আগুনে পুড়ে মরে। এই উই পোকার মধ্যে সমাজের কতগুলো লোকের এই পাখা মেরেছে। এই কলিমুদ্দি আখন্দের মতো যেখানে সেখানে পড়ে থাকবে এদের মৃতদেহ লাশ। আমার নাম ইদিল খান, যার ভয়ে বাঘে ছাগলে একখানে জল খায়, যার নাম শুনলে শিশুরা মায়ের বুকে মূর্ছা যায় আর যুবকের মাথার চুল বাঁকিয়ে ঝরে পড়ে। আর সেই ইদিল খান কাছে প্রতিবাদ করে একটা সামান্য একটা চাষি। আপনার কাছে প্রতিবাদ করবো না খানচা? ওই বেটা কলিমুদ্দিন ছিল এই সমাজের মধ্যে বড় বিদ্রোহী। অঙ্কুরে শেষ করতে হইব, কিন্তু কিভাবে শেষ করা যায়? সমাজে যেভাবে চাষির ছেলে মেয়েরা এই দিন দিন এই শিক্ষাদানে বেড়ে উঠতেছে, এদের শিক্ষা রোধ না করতে পারলে প্রতিবাদ কণ্ঠ আরে দিন দিন বাইরে যাবে। চেষ্টা কম করছি না মরল, কিন্তু শিক্ষাটা একদম বন্ধ করতে পারছি না। কলিমুদ্দিকে হত্যা করে আর দুই ছেলে গোলাম কিবরিয়া আর মিঠনকে লেখাপড়া বন্ধ করতে পারছি না। ওরা দুটি ভাই দিন দিন যেভাবে বেড়ে উঠছে, আর তু বেড়ে উঠতে দি নদী কুল ভাঙে আর ও কুল করে। চুপ কর চামচার বাচ্চা চামচা, আমি শুধু ভাঙবো কিন্তু করতে দেবো না। ঠিক কইছে, আপনি শুধু ভাঙবে কিন্তু করতে দেবেন কেন? এই সমাজে যে সকল লোক আপনার কাছে তাকেই খুন করতে হইব। কাকে খুন করবে মরল? যে আমাদের কাজের বিরুদ্ধে প্রতিবাদ করবো তাকে খুন করতে হইব। ওই বেটা কলিমুদ্দিন ছেলে, এই কলিমুদ্দিন ছেলেকে খুন করতে হইব। কেন খুন করবে ওই গোলাম কিবরিয়াকে? কেন খুন করবো তা তুমি বুঝবে না। কলিমুদ্দিনের দুই ছেলে লেখাপড়া শিখলে আমার বিরুদ্ধে প্রতিবাদ করব। ওরা প্রতিবাদ করলে এই সমাজে আমার আধিপত্য, আমার মাতব্বরিটা থাকবে না। নামও না, প্রাচীর প্রথা স্বাধীন দেশে চলবে না। স্বাধীন দেশে প্রত্যেক মানুষেরই সমানভাবে কথা বলার অধিকার আছে। শিক্ষা গেলে বেশি গেলে সেই এই সমাজের নেতৃত্ব দেবে। কলিম চাচার ছেলে তো খুব ভালো ছাত্র, সমাজের সেরা দুটি বেদক। তুমি জানো বাবা, এই সমাজে এবং স্কুল কলেজে প্রত্যেকটি মানুষ এদের ভালো জানে। ওরা খুব মেধাবী ছাত্র, ভালো ছাত্র। আমাকে তুমি বুঝাতে চেষ্টা করো না। জন্মেছি যেহেতু তোমার অনেক আগে, বুঝবার শক্তিটাও তোমার চেয়ে আমার অনেক বেশি। বর্তমান যুগে এই বেপরোয়া ছেলেদের জন্য সমাজে আজকাল বিচার সালিশি করে যায়। এরা কথায় খালি প্রতিবাদ করে। ঠিক আছে, আমাকে যদি টাকা পয়সা ঠিক বলে দাও, আর কোনোদিন তোমাদের কাছে আমি প্রতিবাদ করবো না। তোর কত টাকার প্রয়োজন? আমার 1000 টাকার প্রয়োজন। 1000 টাকা? প্রয়োজন হলে 10,000 দিব। প্রয়োজন হলে 40,000 দেব। টাকার বিনিময়ে আমি চাই কাজ। আমার প্রয়োজনীয় টাকা আমি পাইলে তোমাদের কথা মতো আমি সব কাজ করবো। এই নি সিন্ধুকের চাবি, যত প্রয়োজন তত নিয়ে যা। আমি আসি বাবা, আমার ফিরতে কয়েকদিন দেরি হবে। দিনের পর দিন সমাজটা পাল্টে যাচ্ছে মরল। এই কয়েক বছর আগে এই সমাজের আবাল বৃদ্ধ বনিতা আমার কথায় ওঠা বসা করত।
আর এখন আমার ছেলে আমার কথায় প্রতিবাদ করে। আমার কথায় প্রতিবাদ করলে তাকে আমি ওই কলিমুদ্দিনের মতো শেষ করি। কি অসুখের যে শালা কি ওষুধ দিতে হয় তা আমার ভালো করেই জানা আছে। সিডাক্সিন মানে সিডাক্সিন দিলে কি হবে? বুঝতে পারলেন না? সিডাক্সিন মানে প্রেমের বড়ি। ঠিক আছে, এই বড়ি যদি একবার কারোর বেশি খিলানো যায় তাইলে এক ঘুমে রাখছে। প্রেম নদীতে যদি একবার ডুবানো যায় তাইলে এই সমাজের ছেলে মেয়েদের তো শিক্ষা তো দূরের কথা, ঘুমের মধ্যে স্বপ্নে দেখবো। কি করতে হবে মরদ? তাই করতে হবে। চলো। সন্ত্রাসী দল রাতের অন্ধকারে বাবাকে খুন করেছে। বাবার মৃত্যুতে ব্যবসা বন্ধ, যা কিছু জমি জমা আছে তা দ্বারা সংসার চালানো অনেক কঠিন। স্বর্গগত বাবার দুটি পুত্র, আমি বড়। আমি লেখাপড়া করতে না পারলেও আমার ছোট ভাই মিঠুনকে মানুষের মতো মানুষ করতে হবে। হে খোদা, তুমি ছাড়া এই জীবন আর কেউ নেই খোদা, কেউ নেই, কেউ নেই খোদা। কারো বাবা মাই চিরদিন বেঁচে থাকে না। বাঁচে না সত্ত্বেও যদি স্বাভাবিক মৃত্যু হতো আমি এত ভেঙে পড়তাম না সজল। কিন্তু এই মুহূর্তে কিছু করা সম্ভব নয়। আগে মানুষ হওয়া, তারপরে এর প্রতিশোধ নিবি। ফিল আপ করে পরীক্ষা দিই, পাস কর। আমার পরীক্ষা দেওয়া হবে না রে সজল। কেন পরীক্ষা দিবি না? পরীক্ষা দেওয়া আমার ভাগ্য হবে না। ওই দিলকার সন্ত্রাসী রাতে বাবা খুন হওয়াতে আমি দারিদ্রের অভিশাপে পিষে পিষে পড়ছি সজল। না রে না, পরীক্ষা তোকে দিতেই হবে। ওই ইদিল খার অত্যাচার থেকে বাঁচতে হলে তোকে মানুষের মতো মানুষ হতে হবে। তোর ছোট ভাই মিঠুনকে মানুষ করতে হবে। পরীক্ষা দেব, টাকাই যে জোগাড় করতে পারিনি। তুই যা জোগাড় করতে পারিস বাদ বাকি আমি দেবো। তুই দিবি? তুই এত টাকা কোথায় পাবি? আরে শোন, কলেজের কোনো বেতন বাকি নেই, হোস্টেলে কোনো বিল পাবে না। তবু বাবার নিকট থেকে আমি 3000 টাকা নিয়েছি। আরে আমার অর্ধেক টাকা বাঁচবি। তুই যদি টাকা দিতে পারিস সজল, তাহলে আমি পরীক্ষা দেবো। হ্যাঁ, অবশ্যই তোকে টাকা দেবো। এই তোর মনে আছে আমরা দুজনেই সেই প্লে গ্রুপ থেকে আজ বিএ ক্লাস পর্যন্ত একসাথে লেখাপড়া করে আসছি। আরে আমরা দুজনেই এই সমাজের সেতু বন্ধন হয়ে থাকি। তাই হবে রে সজল, তোর টাকা দিয়ে যদি আমি বিএ পাস করতে পারি সারা জীবন আমি তোর কাছে ঋণী হয়ে থাকবো, ঋণী হয়ে থাকবো। আগুন জ্বালাবো এই সমাজে, আমি এমন আগুন জ্বালাবো যে আগুনে সমাজের ছাড় পোকার দানগুলি পুরো শেষ হয়ে যায়। আগুন নয় খানচা, যাতে খুব করে আগুন ধরে, যাতে কত চেষ্টা না করে আগুন নিভাতে না পারে। বলুন খানচা। সবার প্রতিবাদ আর সবার উদ্যোক্তা সহ্য করা যায়, কিন্তু একটা ভূমিহীন চাষির পক্ষে অত্যাচার সহ্য করা যায় না। ওই দিন মজুরি বাদল চাষের ছেলে নাকি বিয়ে পাস করে সবাই এই নাজুকে নিয়ে গর্ব করছে। কত বিএমএ ছাত্র আপনার পাস আছে, আর ওই বাদলের ছেলে নাকি আবার বিএ পাস করেছে। বুঝছেন আপনারা? আমি ওই বাদলের ছেলের পথের কাটা শেষ করবো। নিজেও ব্যথা পাওয়া যায় খানচা। খানচা ঠান্ডা মাথায় কাজ করতে হইব। আগুনে যেমন পানি, প্রেমে যেমন জ্বালা, কিন্তু ধীরে নড়া ভালা। বাড়িতে আছেন? আমাদের মতো পাইছে না।
বাড়িতে আছি। কি বলতে এসেছো? তোমার ছেলে নাকি বিয়ে বাস করেছে, জানাতে এসেছো? না মানে না মানে কি? এই ছেলের বিয়ে পাশের সংবাদ জানাতে এসেছে। এই আপনি জানতে পারলে আনন্দে নাচতে থাকবেন না। আপনারা তো জানেন আমি দিন মজুরি চাষি, সারাদিন পরের জমিতে বদলা দিই, তাতে কোনরূপ আমি জীবনটা বাঁচাই। তোর বউটা কি কাজ করে রে? ওর বউ কি করে? সাইডে বেরো, এক সাইডে পিছন নিয়ে বাইটা এরা আসলে পায়ের হন্দে শিবলুর হন্দে বেরো দা এ পারা ও পারা ও পুরা পুরা বেলা মিথ্যা কইদের বড় সব। আমার বউটা ঘুরে বেড়ায় না। বড় সব ছেলেটাকে আর একটা পাঁচ দিনে ওরা মিথ্যা বলেনি। ওই পিচ্ছি তোমার বয়ে পারা পারা বেহার মতো ঘুরে বেড়ায়, তোমাকে সহজে এক ঘুরে করতে হবে। পাগলের বই একা ঘুরে বেড়ালে খাচ্ছা। সকল মাইয়ারা স্কুল কলেজে বেহার মতো চলে, এদের মধ্যে ঠিক মতো রাস্তাঘাটে চলাফেরাই করা যায় না। একেবারে রসা চলে গেল। আমাকে এক ঘরে করবেন না। ওটা কাজ করে যে খাবার পায় তাই খেয়ে ছেলেটা লেখাপড়া করে। ছেলেটাকে আর একটি পাঁচ দিনে পার নাই। এই ভাত নেই, কাপড় নেই, এই মাথা চাপা খাই নেই, এই ছেলেকে এত পড়াশোনা তাদের করতে কেন? সাথী আছে শালা সাথী তো পারবো না। কবিতা সাথী নিব না। এই দিন মজুরির ছেলে, এই দিন মজুরি দেখাইবো। হ্যাঁ আমাকে হ্যাঁ পড়ে আমরা কি করতে? ওই পাটোয়ারি ভাই বলেছে তোমার ছেলে ভালো বুদ্ধিজীবী, তোমার ছেলেকে আরো পড়াতে হবে। আমার নাজুরা কি বড় কি হবে, তাই একটা ছেলে। এই বেটা এই তোর একটা ছেলে হওয়ার 10টা ছেলে, এই তা তো ওই পাটোয়ারির বেটা কি? ওই পাটোয়ারির যে এই ডজন ডজন ছেলে বছরে বছরে পতর পতর জন্মায়। পাটোয়ারি ভাই ভুল করেছে। শুধু পাটোয়ারি না, এই কলির কালে মায়াবরী দয়াবরী রাধার খণ্ড তোমার ছেলেকে লেখাপড়া বাদ দিয়ে কাজে লাগা, তুমি একটু ভালোভাবে চলতে পারো। না খাইছাম না, আর একটা পাস করাতে হবে। আপনি আমাকে কিছু টাকা সাহায্য করুন না চাও। ভাঙ্গা করে শুয়ে এই দাঁত ধরা দেখো। টাকা তোমাকে ধার দিতে পারে 100। কি শর্তে? তোমার ছেলেকে লেখাপড়া বাদ দিয়ে ব্যবসার কাজে লাগিয়ে দাও, তাতে তুমি রাজি? ঠিকই কইছে, ব্যবসার জন্য টাকা দিবে, কিন্তু এই পড়াশোনার জন্য টাকা দিবেন কেন?
না খান সাহেব না, আমি যেভাবে পারি আমি ছেলেটাকে আর একটু পাশ দিব। ছেলেটাকে আর একটু পাশ বলুন খান সাহেব। যত নষ্টের নলয় পাটোয়ারি, এতদিন পর তাহলে বুঝতে পারছি ওই কলিমুদ্দিন আর ওই পাটোয়ারি এই সমাজের সব মানুষকে এই শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছে। কলিমুদ্দিন বেটা শেষ, ওই পাটোয়ারি বেটা এই হাল ছাড়েনি। বরং এই সমাজে সবাই যদি শিক্ষিত হয় তাইলে আমাদের আধিপত্যরা আধিপত্য বজায় থাকবো না। সবাই শিক্ষিত হইলে এই আমাদের ন্যায় অন্যায় কাজে এই প্রতিবাদ করবো। না মরল না, আমি তা করতে দেব না। পাটোয়ারি জেনে রেখো, কলিমুদ্দিনকে আমি শেষ করেছি। তোমার টাকার জন্য পত্র পাঠালাম, কিন্তু আজও টাকা এলো না। আমার জন্য ভাইয়া কত কষ্ট করছে। কিরে মিঠুন, এই একা একা তুই কি ভাবছিস? বেশ চিন্তাযুক্ত মনে হচ্ছে। তুই এত সকালে কোথা থেকে আসলি? আরে ঢাকা গিয়েছিলাম, বাড়ি যাচ্ছি, তাই ভাবলাম তোর সাথে একটু দেখা করেই যাই। অনেকদিন পর তোর সাথে দেখা। তা তুই কেমন আছিস? ভালো আছি রে। তা তুই কি চিন্তা করছিলি? এই গোপন কিছু না? না গোপন কিছু না, হাতে টাকা নেই। ভাইয়ের কাছে টাকার জন্য পত্র পাঠালাম, কিন্তু এখনো টাকা পেলাম না। হাতে যদি টাকা না থাকে, যদি তুই মনে কিছু না করিস, আমার কাছ থেকে টাকা নিতে পারি, এই পরে দিয়ে দিবি। তুই কি আমার টাকা দিবি নাকি রহস্য করছিস? আরে আরে এই নে 200 টাকা। সমস্যা না, এই তুই থাকিস রুমের এই প্রেমে পড়িস না কিন্তু। আরে তোর কাছে আর গোপন করছি না, আমি কিন্তু প্রেমে পড়েছি। আসলে প্রেমে পড়ে লেখাপড়া মন উঠে বসে না। প্রেমে পড়েছি? কোথায় রে? রূপসী নিশ্চয়। হ্যাঁ রূপসী, শুধু রূপসী নয়, 1 নম্বরে বলা চলে। তুই তো তাকে ভালো করেই চিনিস। ওই বিজলির প্রেমে পড়েছি আমি। বিজলি? ওই নাসির দেওয়ানি মেয়ে বিজলি? হ্যাঁ, আসলে নামটা বিজলি, কিন্তু নষ্টার অন্তরটা গেল। ওই নষ্টা অনেক ছেলের সাথে প্রেম করেছে, আবার ত্যাগ করেছে। আমাকে ত্যাগ করতে পারবে না। বিজলি যে আমার অন্তরে ঢুকে পড়েছে, বারবার বসলে তাই প্রমাণ পাচ্ছি। ও যদি তোকে বুঝতে না পারে, এই তুইও বলবি না। আসলে বিজলি মেয়েটা এই এলাকার সেরও খুশি। এই আমিও মনে মনে ভাবতাম, কিন্তু ও আমার দিকে এই ফিরিয়েও তাকাই। এই শান্তিছি, তুই ওকে ভালোভাবে আসবি না। চল হোটেলে চা খেয়ে যা। এই সমস্ত ধ্বংস করতে ওই ইদিল খার সলিমল উঠে পড়ে লেগেছে। গ্রামের সব ছেলেদের শিক্ষা প্রদানে বাধা প্রদান করছে। ইদিল খা, তুমি জেনে রাখো, তুমি পরের জন্য যে গর্ত তৈরি করেছো, সেই গর্তটা কিন্তু তোমাকেই পড়তে হবে। গোলামার সদল বিয়ে পাশ করেছে, জুলহাস আর মিঠুন বিয়ে পাশ করলেই তোমার বিরুদ্ধে তাদের সংগ্রাম চালু করবে। আমি আর ধরতে ধরতে পারছি না। ওই ইদিল খাকে উচিত শিক্ষা দিতে হবে। ওই ইদিল খার তো তারা সহ্য করা যায় না। ইদিল খাকে উচিত শিক্ষা দিতে হবে। আরেকটু অপেক্ষা কর বাবা, ইদিল খার বংশাকে নির্বংশ হবেই। আর কত ধরতে ধরবো কাকা? ওই ইদিল খার সন্ত্রাসী পোশাক কুত্তারা বাবাকে রাতের অন্ধকারে খুন করলো। কত লোকের কাছে তার জন্য বিচার প্রার্থনা করেছি, কিন্তু কেউ তার বিচার করলো না কাকা। কত লোকের পা ধরে অশ্রু ধরেছি, কিন্তু কেউ আমার অশ্রু মোচন করতে, একটু আদরও করতে আসলো না কাকা।
সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে কাকা, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। গোলাম, তুই ভেঙে পড়িস না বাবা, মনটা পাথরের মতো শক্ত কর। তোদের মুখের দিকে চেয়ে আছি এই সমাজের অনাথ অনাহারী দুঃখী মানুষ, তোদের তোদের এত ভেঙে পড়ে চলবে না বাবা। কাকা, আমি মনটাকে পাষাণ করেছি কাকা। সেই দিন দুনিয়ার মালিক, তুমি এই গরিব দুঃখীদের মানুষের উপরে বিচার করো খোদা। পাটোয়ারি ভাই, পাটোয়ারি ভাই, ও পাটোয়ারি ভাই, আরে কোথায় গেলে? আমি আসছি তো। তা কি হয়েছে? আরে এত হাঁপাচ্ছ কেন? আমাগো নাজু নাকি ফাস্টার হয়েছে। নাজুর মা কইলো নাজু নাকি খুব বড় চাকরি পাইবো, তখন আমাগো আর দুঃখ থাকবো না। আরে ধীরে ভাবে বলো কি হয়েছে। আমাগো নাজু বিএ পাস করেছে। ও নাজু ফাস্টারও হয়েছে। ও নাজিমের পরীক্ষার ফল বের হয়েছে, নাজিম ফার্স্ট ক্লাস পেয়েছে। আমরা নেহাপড়া জানি না পাটোয়ারি ভাই, মুখে বালা হয় না। আমাগো নাজুর জন্য দোয়া করিও পাটোয়ারি ভাই। আরে নাজিমের জন্য আমরা সবসময় দোয়া করি। এই তোমার নাজিম, এই তোমার ঢুকে মুখে হাসি ফুটাবে। ওই ওই কথাটাই ওই জহির ভাই রেডিওতে সবসময় কয়, ছেলে হোক আর মেয়ে হোক একটাই যথেষ্ট। তখন মনে পড়ে ঠিক তোমার কথা, তুমিও সবসময় তাই কও। আমি একা বলি না রে বাদল, এই দেশের সচেতন মানুষের সবই একটাই কথা। এই দেশে আমার মতো মানুষের লক্ষ লক্ষ প্রয়োজন আছে। আমার নাজুর জন্য দোয়া করে ভাই, আমি আসি। আজ থেকে কয়েকটা কথা বলবো বাবা। কি বলবো বাবা? আমার আভিজাতার বংশের মর্যাদা রক্ষার জন্য যা প্রয়োজন তা তোকে করতে হবে। হ্যাঁ বাবা, আমাদের আভিজাত রক্ষার জন্য যা করে প্রয়োজন তা আমি করব। আমি ইদিল খান, এই সমাজের মধ্যে কেউ আমার উপর আধিপত্য বজায় রাখুক তা আমি করতে দেব না। আমার পর আমার স্থান তোকে পূর্ণ করতে হবে। আমার কমে গেছে, টিউনে উপরে ই বেশি, তা তো অবশ্যই পূর্ণ করতে হবে। বরাবরই কারণ তা না হলে আমি ইদিল খার পুত্র হব কি করে? এই বাঘের পেট থেকে বাঘই ধরবে, বাঘের পেটে ভেড়া ধরবে না। চলুন সংসার। কায়েস এতদিন যা করেছে এখন থেকে যা বলি তাই করবে। হ্যাঁ, আমি আর তোমাদের অবাধ্য হব না। জমিদারি উচ্ছেদের পর এই সমাজে আমার প্রতাপ ক্ষুণ্ণ রয়েছে। আমাদের কথা এই সমাজে আমার বৃদ্ধ নেতা ওঠা বসা করে। এখন কিছু কিছু লোক আমার বিরুদ্ধে প্রতিবাদ করে। আমার মৃত্যুর পর যাতে আমাদের প্রতাপ ক্ষুণ্ণ থাকে ব্যবস্থা করতে হবে। আমাদের প্রতাপ অক্ষুণ্ণ রাখতে কি করতে হবে বাবা? আমি বললে কয়েকটা কাজ করতে পারলে এই সমাজে গড়ে ওঠা ছেলে মেয়েরা হাতিকে বঞ্চিত হইব করবে। পুরো সাবেক সালের যদি এত বুঝান লাগে তাহলে তো আর কেউ থাকে না। হলো ক্লাব 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 তো আর করতে হইব।
লেখাপড়া বাদ দিয়ে সবসময় খেলাধুলা নিয়ে ব্যস্ত। আর কি আর যেটা করতে হইব সেটাই তো আসল কি ঔষধ। নাম প্রেম 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 খেলা। এই সমাজের মধ্যে মেয়েদের মধ্যে যদি প্রেম ঢুকানো যায় তাইলে তো লেখাপড়া তো দূরে থাক, লেখাপড়া বললাই যাইব। হ্যাঁ, মোরাল তুমি ঠিকই বলেছ। মোরালের কথা মতো কাজ করলে কেউ আর শিক্ষা করতে পারবো না। বাবা, তোমাদের বলার পূর্বে আমি এই চিন্তা রাখছিলাম। গোলাম আর সজল বিয়ে পাস করেছি, যদি এই জুলহাস আর মিঠুন বিয়ে পাস করে তাহলে আর আমাদের এই আধিপত্য থাকবে না। তাই আমি কি করেছো? কি করেছো তুমি? জুলহাস আর মিঠুন যাতে এই বিয়ে পাস না করতে পারে তার ব্যবস্থা করেছি। কি করেছো তুমি? ওই দুজনের পিছু এলাকার এই জ্যেষ্ঠ সুন্দরী নাচির দেওয়ানের মেয়ে বিজলিকে লেলিয়ে দিয়েছি। ওই বিজলির প্রেম নদী তোরা হাবুডুবু খাচ্ছে, এই বিয়ে পাশার করতে পারবে না। কাজের মতো কাজ করছো বাবাজি, তোমাকে ধন্যবাদ না দিয়ে আর পারি না। এই বর্তমান যুগে প্রেম রোগ যাদের ধরেছে তাদের তো লেখাপড়া তো দূরের কথা, মানুষ হওয়ারও আশা না। আজ থেকে তুমি যত টাকা যাবে তত পাবে। টাকা নিয়ে তুমি ক্লাব তৈরি করো। তাই হবে বাবা। ইন্টারভিউ দিয়ে কি হবে? দেশের মেধার কোনো চাকরি হবে না। ঘুষ আর স্বজনবিদের কাছে দেশের মেধারা ধুকে ধুকে মার খাচ্ছে। যে দেশের মেধার উপর ভিত্তি করে চাকরি হয় না সে দেশ কোনোদিন উন্নতি করতে পারবে না। একা কি ভাবছিস জুলহাস? ভাবছি চাকরির কথা। কেন রে? এই আর কারো চাকরি না হলে তো তোর তো চাকরি হয় না। তুই তো খুব মেধাবী ছাত্র। মেধা? এদেশের মেধার কোনো মূল্য আছে? এদেশে চাকরি পাইতে হলে চাই মোটা অঙ্কের ঘুষ, আর থাকতে চাই বড় অফিসার মামা আর দুলামা। আরো আরো একটা পদের চাকরি পাওয়া খুব সহজ। সেটা আবার কোন পত্রে? কতগুলো অফিসারে অচল মেয়ে বিয়ে করতে পারলে চাকরি বল। অচল মেয়ে? অচল মেয়ে আবার কেমন রে? আরে আরে তুই বুঝতে পারলি না? না, ভূতের মতো কালো, ওটির মতো মোটা, নাক চ্যাপটা, পাহাড়ি চাকমা, কারোর মতো চেহারায় মেয়েরাও অচল। এই তোকে একটা কথা বলতে আমি এখানে আসলাম। কি কথা? আগামী সোমবার বিজলির বিয়ে। কি বিজলির বিয়ে? কোথায় বিজলি বিয়ে হবে? ওই সোনাকান্দা। ছেলেটা বিয়ে পাস। আরে বিজলি ওই বিয়েতে রাজি আছে? রাজি মানে বিজলি তো ওই ছেলেকে পছন্দ করেছে। তাহলে তাহলে আমার প্রেম ব্যর্থ হলো। তুই হাসছিস? আরে আসবো না মানে বিজলি তোকে মনে প্রাণে ভালোবাসে। আরে আমি তোকে পরীক্ষা করলাম যে তুই বিজলিকে কতটুকু ভালোবাসিস। আরে আরে সত্যি তুই পরীক্ষা করছিলি? আরে বিজলি তোকে ছাড়া আর আর কাউকে বিয়ে করবে না। প্রেম নদীতে হাবুডুবু খেয়ে আমি আর পরাজিত হব না। বিজলিকে আমি মনে প্রাণে ভালোবাসি। এই সমাজে সবাই বিজলিকে ঘৃণা করে, অনেকে বিজলিকে প্রতিদাও বলে। তবু আমি বিজলিকে নিয়ে ঘর বাঁধবো। তা তো বাঁধতেই হবে। আরে যাকে একবার ভালোবাসা যায়, আরে তাকে কি পরের কথাই ভোলা যায়? বিজলি আরে বিজলি এলাকার সেরা সুন্দর। তাছাড়া কিন্তু দেখ বাবার কিন্তু অর্থ কিন্তু কমতি নেই। বিজলির প্রেমে পড়ে ঠিক হলো লেখাপড়ার মন বসে না। পরীক্ষায় পাশ করতে পারবে কিনা বলা যায় না। আরে পরীক্ষার পাশ দিয়ে কি হবে? ওই বিজলির মতো মেয়েকে বিয়ে করতে পারলে তার আবার পরীক্ষার পাশ লাগে না। কথাটা তুই মন্দ বলিস নি।
চল ওই বাবা আর মনোর সাপ ক্লাব করে দিতে হাজার হলেও মুরব্বী তো সব কেটে পড়ে। যেভাবে আমি কুশিক্ষার চক্রান্তের জাল তৈরি করেছি, আমাদের ছেলেমেয়ের শিক্ষা করতে পারবে না। ওইন পাটোয়ারি, তোমার বাবা আমাকে পদে পদে বাধা প্রদান করতো, আর এখনো তুমিও আমার বিরুদ্ধে প্রতিটা কাজে বাধা প্রদান করছো। তোমাকে জগৎ থেকে কলিমুদ্দিনের মতো সরাতে পারলেই আমার পথে কাটা দাও, শালা মুক্ত হয়ে যাবে। কাটা পথ রোধ করে এই তাকেই সরাতে হইব। তা না সরাইলে পথ পরিষ্কার হইব না। বলুন খান সাহেব, কলিমুদ্দিনের ছেলে ওই গোলাম নাকি আমার বিরুদ্ধে? বৈশাখী ঘর তুলব আমি স্বপ্নে দেখেছি। কাল বৈশাখী ঝড়ে আমরা শেষ হয়ে গেছি। আমাকে হাসালে মরদ, স্বপ্ন কখনো সত্য হয় না। আমার আভিজাদার এই প্রতাপ এই সমাজে আছে, এই সমাজে থাকবে। আমার বিজয় তৈরি কেউ রোধ করতে পারবে না। যে আমার কাছে বাধা দিতে আসবে তাকেই পাঠাবো ওই কলিমুদ্দিনের মতো লাশ। খান সাহেব, আমরা জানতে পারলাম এখানে নাকি ক্লাব ঘর চলেছেন। হ্যাঁ, কেন ক্লাব ঘর চলেছেন? সে কৈফিয়ত কিন্তু তোমাকে দিতে হবে। হ্যাঁ, আমাদের কাছে সেই কৈফিয়ত দিতে হবে। এখানে ক্লাব থাকলে সমাজের ছেলেমেয়েদের লেখাপড়া করতে হবে। আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করো না, তোদের চাইতে আমি কম বুঝি না। মুরাদ থাকে তো বাবার টাকা দিয়ে ক্লাব তৈরি করতে। আসলে আর সমাজের মধ্যে একটা মূর্তি কাজ করলে বাধা হয়ে যাবে। সব রাষ্ট্রের মূলে বলো করলে সমাজে করতে হবে আইনের কাজ। লেখাপড়া করতে না পারে, এই ক্লাব করে ক্লাব করে সাজতে পারে, সেজন্য ক্লাব করে চলেছে। আমরা এই ক্লাব করে রাখবো না। ক্লাব কেন, আরো যা যা প্রয়োজন সব তৈরি করবো। তোমার বাবার টাকায় আমি ক্লাব তৈরি করেছি। আপনার টাকায় তৈরি করলেও আমরা এই ক্লাব ঘর রাখবো না। রাখবে না মানে 100 রাখবে। আমার টাকা আমি ক্লাব তৈরি করেছি, তাতে তোমাদের মাথা ব্যথা কেন? মাথা ব্যথা নাই মানে আপনাদের মতো অত্যাচার ধনীরা গরিবের রক্ত শোষণ করে গড়ে তুলেছে ধনের ভান্ডার। আপনারা মনে করেছেন সারা জীবন গরিবকে পায়ের তল পিছিয়ে পারবেন, আর পারবেন না। চলে যা, চলে যা বলছি। যদি ভালো মানুষের বাচ্চা হয়ে থাকি তাহলে এখান থেকে চলে যা। খান সাহেব, এতদিন যা করেছেন তার কেউ কোনো প্রতিবাদ করেনি। এই সমাজের অজ্ঞ মানুষ আপনার অন্যায় অত্যাচার নীরবে সহ্য করেছে। কি বলতে চাও তুমি? ঘুমন্ত মানুষ চাবুকের আঘাত সহ্য করে, কিন্তু জাগ্রত মানুষ আহত শিখের চাইতে ভয়ঙ্কর। কি বলতে চাও তুমি? ঠিকই বলছি। আপনাদের অন্যায় অত্যাচার এই সমাজের মানুষ এতদিন সহ্য করলেও আর সহ্য করবে না। স্বাধীন দেশের স্বাধীন সমাজে প্রত্যেকের সমান অধিকার থাকবে। আর অন্যায়ভাবে যদি কারো ক্ষতি করার চেষ্টা চলে তবে তার প্রতিবাদ শক্ত হাতে প্রতিফলিত হবে। চলে যাও, চলে যাও বলছি। হ্যাঁ, চলে আমরা যাচ্ছি খান সাহেব। তবে একটা কথা মনে রাখবেন, আপনাদের দিন ফুরিয়ে গেছে। এই সমাজে কারো প্রতি আর অন্যায় ভাবে অত্যাচার করতে পারবেন না। অত্যাচার করলে তার বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব পাবেন, দাঁত ভাঙা জবাব পাবেন। সেদিন আর কিন্তু বেশি দূরে নয় খান সাহেব, কথাটা মনে রাখবেন। যাও যাও, ভিখারির বাচ্চারা আবার আসলো। কয়েক হাজার টাকা ব্যয় করলে লাশ পর্যন্ত পাওয়া যাবে না। ঠিকই বলেছে, কাটার টাকা দিয়ে পথ করতো। চলো বলো, ব্যবস্থা করতে হবে। দুলহার চিঠি দিয়েছে 500 টাকা পাঠাতে, কিন্তু কিভাবে যে টাকা পাঠাই? অগ্নি মূল্যে সারা কীটনাশক ক্রয় করতে সব কিছু বিক্রি করেছি। কিন্তু আমার যত কষ্টই হোক না কেন টাকা আমাকে পাঠাতেই হবে। কাকা, পোস্ট অফিসে গিয়েছিলেন? হ্যাঁ, দুলহার চিঠি দিয়েছে 500 টাকা পাঠাতে হবে। কাকা, এভাবে আর কতদিন সহ্য করবো? কেন, কি হয়েছে? নতুন কোনো কিছু ঘটেছে নাকি? হ্যাঁ কাকা, ওই দিল খা গোপনে গোপনে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করছে।
ঘুরি যত উপরে উঠুক না কেন বাবা, হাতে একবার ধরা দিবি। কাকা ওই অত্যাচারীর বিচার ভাঙতে হবে। আমি বারণ করবো না বাবা, তবে সবাই মতো হলে ভাঙতে হবে। আর কিছুদিন অপেক্ষা করো বাবা, রাজ্যপথের কোনোদিন ধ্বংস নেই। ন্যায় নীতির যুগে নয় কাকা, এই দুর্নীতির যুগে যারা দুর্নীতি করে তারাই বড় বড় পুলিশ আরে। ইদিলকার সন্ত্রাসের দুর্নীতি করে কি করতে পেরেছে? বাপ দাদা জমি জমা বিক্রি করে কতগুলো পোষা মাস্তান বসে, যেদিন তার জমি জমা থাকবে না তখন ওই পোষা মাস্তানরাই ওর বিজনেস ভেঙে দেবে। শুধু ইদিল খাই সমাজে একা অপরাধ নয় কাকা, গরিব দুঃখীর ভোটে যে সমস্ত মেম্বার হয়েছে তারাও সরকারি সাহায্য নিয়ে আত্মসাৎ করে বেড়াচ্ছে, তারাও বড় বড় কথা বলে। একদিন তাদেরও বিচার হবে। ইদিলকার এত প্রতাপ, ওকে ধ্বংস করে থাকা সত্ত্বেও একটা মতো তাও মানুষের মতো মানুষ করতে পারো না। খোদা চাহে আমাদের দুটি মাত্র ছেলে মানুষের মতো মানুষ রূপে গড়ে ওঠে। একদিন দেখবে এই ইদিল খান নাম এই সমাজ থেকে মুছে গেছে, আর থাকবে শুধু আমাদের নাম। চলো কাকা, সময় মতো ইদিল খার প্রতিশোধ নেওয়া যাবে। চলো। ভালোবাসি ভালোবাসি, এই সমাজের ভালো ছেলেরা যে মানুষ হবে তার কোনো উপায় নেই। অঙ্কুরে শেষ হতে চলেছে আজকের এই সমাজের বেহায়া নারীগুলো। জানা নেই শোনা নেই, ছেলেদের কাছে প্রেম পত্র পাঠায়। প্রেম কি ধুলোবালির খেলা, যখন যা ইচ্ছা তাই করবে? আর এই বেহায়া নারীগুলো নারী স্বাধীনতার স্লোগান দেয়। এরা জানে না নিজে প্রতিষ্ঠিত হতে পারলে এই দেশ এই জাতির উন্নতি হবে। তাই এই সমাজের নারীদের ভুল ভাঙতে হবে, নইলে এই সমাজ এই দেশ উচ্ছিন্ন চলে যাবে। জীবন, জানি না তুমি কেমন আছো। কয়েকদিন হয় তোমার পত্র পাই না, কি অপরাধ করেছি মনে পড়ে না। তোমার কথা শয়নে স্বপ্নে মনে পড়ে। তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। তোমার স্থান আমার হৃদয়ে। যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করো। তুমি কবিতার কথা বলেছিলে, যদি কবিতা লিখে থাকো পাঠিয়ে দিবে। তোমার বিজলি, তুমি জানো না বিজলি আমি তোমাকে নিয়ে কত ভাবি। আজই তোমাকে পত্র পাঠাবো। বাড়ি আসো পাটোয়ারি ভাই। কেটা কে? ও বাদল, তা কি মনে করে? কি আর কইব মরছা, দুনিয়াটা দিন দিন পাল্টে যাচ্ছে। আরে কি হয়েছে তা খুলে বল। কি আর হবে, বয়স তো আর কম হলো না। ইংরেজ, পাকিস্তান, আবার বাংলাদেশ শাসনও দেখলাম। আমাদের সময়ে মাইয়া লোকেদের মুখ দেখাই যাইতো না। পুরুষ দেখলে মাইয়া কত লজ্জা পাইতো। সে যুগ আর বর্তমান যুগ অনেক খারাপ। বর্তমান ছেলেমেয়েরা এখন স্কুল কলেজে লেখাপড়া করে। লেখাপড়া করে বলে কি চাইছে তাই করবে? আরে কি করেছে মেয়েরা? আরে আমি ওই কাজে বাড়িতে বদলা দিতে যাচ্ছিলাম, তাই কয়েকটা মাইয়া স্কুলে যাচ্ছিল। আরে তা কি করেছি? আরে কি করেনি? আরে রাস্তায় তো আমাকে সাইড দিলই না, বরংস আমি তাদের সাইড দিতে আমাকে আঙ্গুল দেখায় কইলো ওইটাই নাজুরবা। আর অমনি সব মাইয়ারা দেই দেই করে হাসতে হাসতে চলে গেল। আমরা গরিব, তিন মজুরি, তাই বলে কি আমরা মানুষ না? আরে তোমরা তো আসল মানুষ হবে না। সবাই যে গরিবকে ঘৃণা করে। যারা গরিবকে ঘৃণা করে তারা মানুষ নয় বাদল, তারা মানুষ হবে পশু। আমি যাই পাটোয়ারি ভাই, বেশি দেরি হলে ওদিকে আবার আমার বদলা নিবে না। আচ্ছা ঠিক আছে, তুমি আসো। বাদলের কথাগুলো মিথ্যে নয়। বর্তমান যুগের ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে লজ্জা বেহার মতো রাস্তাঘাটে চলাফেরা করে। খোদা গো, তুমি ছেলে মেয়েদের সাবধানে বুদ্ধি দাও খোদা, বুদ্ধি দাও। হ্যালো, আমাদের ছোট ছোট একটা সমাজের সমস্যা নিয়ে চিন্তা করব না সদন। যে সমাজে সকল বাধা বিপত্তি অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে। সংগ্রাম সংগ্রাম
সংগ্রাম করে কতজনকে পাঠানো যাবে? যে দেশে গ্রামের মাতব্বর থেকে শুরু করে উচ্চপদস্থ অফিসার এমনকি প্রশাসনের লোক ঘুষ খায়, সে সমাজ আর কি হবে? সংগ্রাম সংগ্রাম ছাড়া কোনো অধিকার করা যাবে না। এদেশের কৃষক শ্রমিক জনতাকে সঙ্গে করে ভোক্তের বিপ্লব করতে হবে। যে দেশে জনগণের অধিকার কেড়ে না হয়, গরিব কক্ষ বলে কিনে করা হয়, কে শুনবে সেই গরিবের কথা? আমরা গরিবকে সঙ্গে নিয়ে বিপ্লব করবো। তাই করতে হবে সদল। আমাদের এই সমাজের ভুল ভাঙতে হবে, শত বাধা বিপত্তি পেরিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে সামনের দিকে। আমরা করতে চাই না। একা একা কি বলছো তুমি? আরে ভাবছো এই সমাজের কথা। এই সমাজ যে আপনি কিছু হ্যাঁ এই বিংশ শতাব্দীর সমাজ এক পাঠাইতে দিছে। তা তো তোমার বন্ধুর নামটা তো খুব সুন্দর, কিন্তু তুমি পারবে এই সমাজের অবস্থা করতে? জানি না, তবে চেষ্টা করে দেখবো এই সমাজের ভুল ভাঙা যায় কিনা। এই সমাজবাসী আমার বিরুদ্ধে কাব্য রচনা করে, যার বাবা আমার জমিতে দিন মজুরি না দিলে অন্য জোটে না, তার এত বড় স্পর্ধা। বাবা আর বসে থাকতে পারি না। ওই নাজুর কাব্য আমি ঠিক টুকরো টুকরো করবো। সে কাব্যলিকে এই সমাজের কাছে আমাদের ছোট করতে চায়। শুধু কাব্য টুকরো করলে চলবে না, প্রয়োজনে বাদলের ছেলেকে টুকরো টুকরো করতে হবে। তাতে যত টাকা প্রয়োজন হয় সব পাবি। তাই হবে বাবা। আমি ওই নাজুকে আজই আসতে বলেছি। আজ তার সাথে আমার বোঝাপড়া হবে। শুধু বোঝাপড়াই করবে না, মারবে। ঠিক, প্রয়োজনে যা যা করে দরকার করবি। এই সমাজে আমাদের আবির্ভূত টিকে থাকবে না, এমন কাজ করবো। আমাকে আসতে বলেছেন? হ্যাঁ। কেন আসতে বলেছেন? তুমি নাকি কাব্য লিখছো? হ্যাঁ লিখছি, এখনো লেখা শেষ হয়নি, তবে কিছুদিনের মধ্যে শেষ হবে। শেষ হইব? কাব্য শেষ হইব? তোমার কাব্যের বিষয়বস্তু কি? আমার কাব্যের বিষয়বস্তু এই সমাজের অত্যাচারীদের মূর্তি ফুটে তোলা। বিংশ শতাব্দীর ছাত্র সমাজ নিয়ে আমার এই কাব্য লেখা। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছাত্রছাত্রীর লেখাপড়া বাদ দিয়ে প্রেম ও ভালোবাসায় মগ্ন। আরে তোমার কি? আমার কি মানে? আমি কি এই সমাজের লোক নই? তুমি এই সমাজের লোক হলেও তুমি আমাদের শত্রু। শত্রু? আমি তো তোমাদের কোনো কিছু করিনি। তুমি আমাদের পাশ দিয়েছো। আজ তোমাকে কাব্য লেখার শিক্ষা দেবো। তোমার কাব্য ছিল আমি টুকরো টুকরো করবো। আমি যাতে ভুলে গিয়ে ভদ্রভাবে কথা বলার চেষ্টা করো। তোমাদের তা জানা উচিত এই পৃথিবীতে তোমার আগে আমি এসেছি। তোমার চাইতে আমি বেশি শিক্ষায় শিক্ষিত হয়েছি। চুপ শালা, ছোট লোকের বাচ্চা। এই সমাজে যা ঘটেছে আর ঘটবে, তাহলে তোর মাথা ব্যথা কেন? মাথা ব্যথা আছে। আমি এই সমাজের একজন মানুষ। এই সমাজ ধ্বংস হবে তা আমি হতে দেব না। এই সমাজ ছাত্র জাতির ভবিষ্যৎ। এই সমাজ ধ্বংস হবে তা আমি করতে দেব না। এই সমাজের আধিপত্য তুমি না আমি। এই সমাজে তোমার এত মাথা ব্যথা কেন? আছে, মাথা ব্যথা আছে। এই সমাজের ন্যায় অন্যায় দেখার দায়িত্ব আমারও আছে। তুমি যদি সমাজ নয়, তুমি মেয়েদের ভিতরে অনেক কিছু লিখেছো। আমি তো অন্যায় কিছু লিখিনি। মেয়েরা স্কুল কলেজে গিয়ে প্রেম ও ভালোবাসায় মগ্ন, কিন্তু তারা এটা ভুলেও ভাবে না যে তারা নিজে প্রতিষ্ঠিত হতে পারলে তাদের ভালো স্বামীর অভাব হবে না। তাহলে কি তুমি বলতে চাও ভালোবাসা অন্যায়? ভালোবাসা প্রেম প্রীতি করতে নেই? না, মানুষ মানুষকে ভালোবাসবে এটা দিন ও ইসলামে। মানুষ মানুষকে ভালোবাসবে এটা খোদার ইচ্ছা, কিন্তু ছাত্র জীবনে নয়। কর্মজীবনে নারী পুরুষের ভালোবাসা স্বর্গে অমৃত। কিন্তু ভালোবাসা মানে এই নয় যে
সুন্দরী মেয়ে পা একটা পঙ্গ গরিব দুঃখিনী মেয়েকে তুমি কি কখনো দেখেছো ধনীর ছেলেকে ভালোবাসতে? যে ভালোবাসা সমাজে চলছে সেই ভালোবাসা স্বার্থবাদী। রাস্তায় পড়ে থাকা কোনো পঙ্গু মেয়ে কোনো ধনীর ছেলে ভালোবাসতে পারে না। আমরা তোমার নীতিবাক্য শুনতে চাই না। আজ থেকে তুমি আর কাব্য লিখতে পারবে না। না, আমি লিখবো। যে ভালোবাসা সমাজবাসীর কাছে বাবা মাকে ছোট করে সেই ভালোবাসার বিরুদ্ধে আমি এই কাব্য লিখবো। বেশি বাড়াবাড়ি করলে আর একটা বাক্য লিখলে আমি তোমার হাত ভেঙে দেবো। ঠিক কথা বুঝো বাবাজি। আমি কি তোমার কেনা গোলাম যে তোমার কথা আমার কথা ভাষা করতে হবে? এই স্বাধীন দেশ তুমি এত বেশি বলো কেন? এই স্বাধীন দেশ এই স্বাধীন সমাজে আমার যা ইচ্ছা আমি তাই লিখবো। অত্যাচারীদের বিরুদ্ধে আমি কাব্য, নাটক, গান, কবিতা সব লিখে যাব। যদি পারো বাধা দিও, বাধা দিও। তোদের 20 লাখ কিলো ভাঙতে হয় তা আমাদের ভালো করে জানা আছে। ঠিক কথা বুঝো বাবাজি। একটু ধলাই দিলে সব বন্ধ হয়ে যাবে। তাই করতে হবে বাবা। আজ আবার তুমি কোন মতলব নিয়ে আসলে? কেন আমাদেরকে নিয়ে গালাগালি করছেন তার কৈফিয়ত জানতে এসেছি। গালি দেবো না তো তোমাদের ভাবা দেবো? দিন মজুরি বাদল চাষির ছেলে এত বড় স্পর্ধা যে আমার বিরুদ্ধে কাব্য রচনা করে। কারণ নাম ধরে কাব্য রচনা করেনি, শুধু এই সমাজের চিত্র ফুটে তুলেছে। তাতে আপনারা তো মাথা ব্যথা কেন? মাথার চুলটা আমার ভেঙেছে, আমিও কিছু ভাত মাছ খাই। ওই কাব্যতে যা লিখছে তাতে এই সমাজের ঘুমন্ত আরো জাগৃত হবে। এই সমাজের কেউ আর আমার কথাই শুনবে না। অন্যায় কথা মানবে কেন? বাদলের ছেলে আমি ব্যবস্থা করছি। বাদলকে যা করতে পারবে, বাদলের ছেলে নাজিমকে যা করতে পারবে করবেন, কিন্তু আমাদেরকে নিয়ে কেন গালাগালি করেছেন তার কৈফিয়ত জানতে এসেছি। বাচ্চা গালি দিয়েছে, ওই যে আরো যা যা করা দরকার সব করবে। এই সমাজে কারো যদি বাধা দেওয়ার ক্ষমতা থাকে সেজন্য আমাকে বাধা দেয়। এতদিনে আপনার অন্যায় অত্যাচার নীরবে সহ্য করছি, আর সহ্য করবো না। অন্যায়ের বিরুদ্ধে দাঁত ভাঙা প্রতিবাদ করবো। আপনি আমাকে শুয়ারের বাচ্চা বলেছেন, আমি শুয়ারের বাচ্চা নই। আপনার পোশাক উত্তার হাতে নিহত হয়েছে স্বর্গগত কলির মধ্যে, আমি তারই সুসন্তান। কিন্তু আপনি আপনার কর্মের কথা চিন্তা করে দেখবেন, আপনি মানুষের বাচ্চা না শুয়ারের বাচ্চা। হ্যাঁ, বেরিয়ে আমি যাচ্ছি দিলকা। আপনার রক্ত রাঙানোর চক্ষু থেকে ভয় করি না। জন্মিলে মরতে হবে। বাবাকে খুন করে আপনার আস্ফলন বেড়ে গেছে। আমি ওই সমাজের মাঠে হাজিরে শপথ করছি, খুনের বদলা খুনের প্রতিশোধ নেব। আপনার বাড়িতে আসলে সহ্য করতে হবে, তার জবাব কড়াই ঘন্টায় পাবেন, কড়াই ঘন্টায় পাবেন, কড়াই ঘন্টায় আমাকে কি জন্য ডেকেছে? আমি আবার কি করলাম খালসা? তোর বাপ দাদা 14 বছর আমাদের কথা ওটা আশা করছে। আরে তুই তো আমার জমিতে দিন মজুরি দিয়ে তুই জীবন বাঁচাস, তোর ছেলে আমাকে ভুল বুঝবেন না খালসা, আমি তো আপনার কথাই ওটা বসা করি। তোমার ছেলে নাজু কি করেছে তুমি জানো না? ছেলে মানে
আমাকে নাজুর কথা কইতেছো ওই পাটোয়ারি ভাই কইছি আমাকে নাজুরা কি আমার মুখে হাসি ফুটাবে ওই কচু ফুটাবে বেকার ছেলে তোমার মুখে কচু দিবে না না কাঁচা কচু আর খাইতে চাই না কচু ভালো লাগে না ওই গোলাম বেটা কইছে আমার নাজুরা কি বড় চাকরি পাবে চুপ কর ছোট লোকের বাচ্চা না না আমি আজ ছোট নয় আমি এখন বৃদ্ধ প্রায় বাবা এই সোজা আঙ্গুলে ঘি উঠবে না এই সারা বুড়োকে ধুলাই দিলে ওর ছেলে আমাদের বিদ্যার কিচ্ছু লিখবে না কাদের বস এই কাদের বস আজ আমার কাকে ফোন করতে হবে এই বাদল শালাকে নাকি না না আমাকে ফোন করবেন না আমাকে ফোন করলে আমার বউটা বিধবা হবে ছেলেটা ইতিম হবে শালাকে বন্ধু করে দেখা দে আমাকে বন্ধু করবেন না চুপ কর শালা আর খান সাহেবের কথা মনে করবি বল এই সমস্যায় পালাবি না আমি গ্রাম ছেড়ে কোথায় যাবো খান সাহেব চুপ কর শালা গ্রাম ছেড়ে কোথায় যাবি পালাবি না এই সমাজে কোনো কথা হয় নাই চুপ শালা আগামীকাল যেন রমজানি গ্রামে না দেখি যদি দেখতে পাই আজ শুধু পায়ে লাথি কাল সত্যি সত্যি ঘুরবি শালা দাদার ভিতর ছাড়া আমি যে গ্রাম ছেড়ে কোথায় থাকতে পারবো না শালা দাদা তবে এই গ্রাম ছেড়ে আমাকে করবেন না তোর কোনো কথা শুনতে চায় না শালা যা শালা চলে যা শালা আজকে রাত্রের মধ্যে তুই গ্রাম ত্যাগ করবি নইলে কিন্তু তোকে আর তোর ছেলেকে পুলিশ দিয়ে জেলখানায় ভরে রাখবে আমাকে আর পুলিশের দেবেন না আমার বউটা আর ছেলেটারে নিয়ে ওই রাত্রি আমি এই গ্রাম ছেড়ে চলে যাবো খোদা খোদা গো তুমি সবই দেখতে পাচ্ছ খোদা তুমি এর ন্যায্য বিচার করো খোদা তুমি এর ন্যায্য বিচার করো খোদা করে এখন নয় এই সমাজের লোক কেমন ভাবে দাঁড়াতে হবে যাতে আমাদের কথায় ওঠা বসা করে আমি ইদিল খা যতদিন বাঁচবো আমার কথা আমি বজায় রাখবো চলো কাদের আমরা চলি লেখাপড়ায় মন মোটেও বসে না লেখাপড়ায় মন মোটেও বসে না এবছর পরীক্ষা দেবো বলে এবছর ভালো রেজাল্ট করবো বলে বেশ কয়েকদিন বিজলির চিঠিও পায় না তোর কাছে গোপন করেছি আজ আর গোপন করবো না কি গোপন করেছি আমি প্রেমে করে তোর কাছে গোপন করেছি কিন্তু আমার প্রেম যে ব্যর্থ হলো ওই নষ্টা বিজলি আমাকে প্রেম নদীতে ডুবিয়ে আমাকে ত্যাগ করে বিয়ে করতে যাচ্ছে বিজলি তুই তুই বিজলি প্রেম করেছিলি কোথায় কোথায় কার সাথে বিজলি বিয়ে হচ্ছে আরে আরে তুই এমন করছিস কেন আমিও তো বিজলি প্রেমে করেছি আমিও তো তোকে জানাইনি আজ দুটি বর্ত আমার হাতে দিয়েছে একটা তোর নামে আর একটা আমার নামে বিজলি দিয়েছে আমার তোকে কে দিয়েছে আমি জানি এটা এটা তোর চিঠি
মিঠুন, আশা করি ভালো আছো। আজ আমার পত্র পড়ে মনে দুঃখ পাবে, তবু আমার বিপদের কথা জানাতেই পারি। সত্যি আমার ইচ্ছার বিরুদ্ধে বাবা আমায় বিয়ে দিয়েছে। না বিজলি না, তোমার বিয়ে হতে পারে না। তুমি মিথ্যাবাদী, তুমি ছলনাময়ী, তুমি এত স্বার্থপর। একবারও কি আমার কথা চিন্তা করিলে না? তোমাকে ছাড়া আমি বাঁচবো না বিজলি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমরা তাহলে দুজনে নষ্ট করে ব্যর্থ হলাম। তোর চিঠিতে কি লেগেছে? জানি না তুমি কেমন আছো। বিগত 2 বছর তোমার সাথে আমার মন দেওয়া না হয়। আমাদের প্রেমের কথা হয়তো সবাই জানে, তবু তোমাকে ত্যাগ করে বিয়ে করলাম। তুমি অন্য মেয়েকে বিয়ে করে ঘর পাবে। বিজলি, বিজলি, তুমি আমাকে ত্যাগ করলে। আমিও তোমাকে ঘৃণা করছি। তোমার প্রেম ছলো না। তুমি শুধু অন্য ক্ষুধা মেটাতে আমার সাথে প্রেম করেছিলে। তোমার মতো নষ্টার প্রেমে পড়ে আমার জীবন ধ্বংস করেছি। ওই বিজলি নারী জাতির কলঙ্ক। ওই নষ্টার প্রেমে পড়ে কত বছর পরীক্ষা দিতে পারিনি। ওই নষ্টার জন্য বাবার কাছে মুখ দেখাতে পারিনি। তবু যখন তোমাকে পেলাম না, তোমার চরিত্রের কথা যখন তোমার স্বামী জানবে, তখন তোমাকে ফেলে দিবে ওই পচার নর্দমায়। আজ বুঝতে পারলাম লোকের মুখে যা শুনেছি তা সত্য। শুধু ওই নষ্টা আমাদের সাথে প্রেম অভিনয় করে আরো 7-8টা ছেলে জীবন ধ্বংস করেছে। আমি ওই নষ্টা বিজলিকে বুঝিয়ে দেবো প্রেমের নামে ছলনা করা কি করি না। আরে না বিজলি, আরে না বিজলি শুধু একা ভুল করিনি, ভুল তো আমরাও করেছি। আমরা কেন ছাত্র জীবনে প্রেম করলাম? আমাদের শক্ত জল। আর যাতে কেউ ছাত্র জীবনে প্রেম না করতে পারে। নাজিম ভাইয়ের কাপড়তে তাই লিখেছে, ছাত্র জীবনে প্রেমে না করে শিক্ষা করে মানুষ হতে হবে। আমরাও আজ থেকে মন দিয়ে লেখাপড়া করে ভালো রেজাল্ট করবো, ভালো চাকরি নেব। দেখবি ডিগ্রির থেকে বেশি সুন্দরী স্ত্রীর বাবার ইচ্ছা তো তাই। বাবা, এই 14 পুরুষের গ্রাম ছেড়ে কোথায় যেতে চাও বাবা? কোথাও যদি স্থান না পাই, গাছের তলায় তোর জায়গার অভাব হবে না বাবা। গ্রাম যখন ছাড়তেই হবে, তবে আর অপেক্ষা করছি কেন? এই গ্রাম, এই সমাজ ছেড়ে দূরে, অনেক দূরে চলে যাবো বাবা। সারা জীবন পরের জমিতে বদলা দিয়ে তুমি আমায় উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছো রাজু বাবা। শিক্ষা যখন করেছি, একদিন না একদিন আমার চাকরি হবে। যতদিন চাকরি না হয় ততদিন রিক্সা চালাবো রাজু। আর যদি কাজ না করতে পারি, কুলির কাজ করবো। গরিব কুলে জন্ম নিয়ে সারা জীবন দুঃখের সাগরে সেই জীবনে মাথা গুজবার ঠাই আপ দাদার তুমি কি গরিবের কান্না? এই 10-15 মিনিট চলবো। তুমি কি এর বিচার কোনদিন করবে না? আমার কাছে জন্মের মতো আমি তোদেরকে দেখে নেই।
কি হয়েছে চাচা? আমাকে কত যে লাথি ইদিল খা, ওই ইদিল খা তোমাকে লাথি মেরেছে, এখনো তার অত্যাচার শেষ হয়নি। আর ভয় করো না চাচা, ওই ইদিল খাকে এই সমর্থন তুমি এদের বিচার করো খোদা। আরে আসো খা, আরে আসো চলে, আরে কেন বসো আজকের এই মহতে সংগঠনের সভাপতির আসন গ্রহণ করবেন প্রবীণ জনদরদী ও সমাজসেবক যারা মঈনুদ্দিন পাটোয়ারি। সমর্থন করলাম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে নতুন সমাজ গঠনে সম্মানিত সভাপতি সাহেব আজকে নতুন সমাজ গঠনে এ পর্যায়ে সংগ্রাম সাথী বক্তব্য রাখবেন ধনাঢ্য ব্যক্তি এই গ্রামের প্রভাবশালী জনাব মোহাম্মদ ইদিল খা। আমি বেশি কিছু বলবো না। এতদিন আর আভিজা তার আর বংশের এই গ্রামের ঘিরে জিম্মি করে আমার সমাজ করে এখন আর গ্রামের বান্দি বান্ধব আমার ভুলের জন্য তোমাদের বিরুদ্ধে ছেলেমেয়েদের লেখা আমার মতো সলিম মোড়ল। আমি এই সমাজে অনেক ক্ষতি করেছি, ছেলেরা তাও তারা হাতে দিচ্ছে এই অনেক কিছু যতটুকু পাবো আমি এই ছেলেদের সাথে সহযোগিতা করে যাবো। আমি আর বেশি কিছু চাই না।